সেইখানে রংপুরের লোক চাকরি করে না, ফ্যাক্টরি কিন্তু রংপুরে, সাইকেলের কারখানা করছে গঙ্গাচড়া, সেখানেও গিয়ে দেখি লোক আমার এলাকার লোক। আমরা লালমনিরহাটের লোক, আমি ওই বার্তাটা দিতে চাই, যেখানে চাকরি হবে, যেখানে পোস্টিং হবে, সেখানে নির্দ্বিধায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে। ওই আওয়াজ তো নাই, খালি দুইজন, যে কটা চাকরি করবে না সেই কটা ব্যাঠে। তাহলে কি করবো? যত বাইরে যাবে তত তো অভিজ্ঞতা হবে, তত শক্তি সঞ্চয় হবে, সেই কাজটা তো আমরা করবো। যাই হোক, আমি আরো কিছু পরিকল্পনার কথা বলি। আমরা অতি শীঘ্রই এবার কি হলো মানে মেলা ছবি তুলছেন, বৈশ্য তো বৈশ্য। আচ্ছা, আরে ওটা ওখড়া বাড়ি বুঝিস না, ওগুলোর পাঁচে মতো ওখড়া লাগছে তো। অবশ্যই এরকম বসো। আমরা লালমনিরহাট হচ্ছে সবচেয়ে ভুট্টা হচ্ছে লালমনিরহাটের সবচেয়ে বেশি উৎপাদন, অর্থাৎ সারা বাংলাদেশে যে উৎপাদন হয় তার 3/1 উৎপাদন করে লালমনিরহাট। এখানে কোনো ফ্যাক্টরি নাই। আমরা একটা স্লোগান তৈরি করেছি, কি জানি ভুলে গেলাম, হ্যাঁ, ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর। এই স্লোগানটা রেখে বিজেপি সীমান্ত রেস্টুরেন্টের সামনে এমন একটা জিনিস স্থাপন করতে যাচ্ছি, যেটা ছবি না তুলে কেউ বাড়ি যেতে পারবেন না। এটা আমার জেলাকে প্রতিনিধিত্ব করবে সামনে। তো যাই হোক, এই জিনিসগুলোকে আমাদের গবেষণা করে চিন্তা করে করতে হয়। এইখানে একটা মুক্ত মঞ্চ আছে, দেখেন রেলের মিটিং করছি আমি, ডিআরএম সাহেব, এটা কোনো মঞ্চ আছে না? সেদিন এটা কোনো মঞ্চ? কোন ব্রিটিশ আমলে গিয়ে যে করছে, মাঝখানে একটা ডান্ডা দিয়ে রাখছে, আপনি দেখতে লোকের দিক ঘুরে একবার, এদিক ঘুরে একবার, তার দুর্বাই আমার শাড়ি বইস। এটা খুব আধুনিক ডিজাইন করেছি আমি। এটা মুক্ত থাকবে, কিন্তু মাটির গ্যালারি বানাবো। ক্রিকেট স্টেডিয়াম গুলো বিদেশে দেখেন না, ঘাসের মধ্যে বসে খেলা দেখে। মাটিতে আমাদের তো পা পড়ে না, আমরা তো সব সাহেব সুবাদার হয়ে গেছি। আমি জোরে হাঁটি থেকে দুল ভাই এত হাঁটেন না, জন্য তো ডায়াবেটিস ধরে। তো এইটা একটা আধুনিক আমরা করব। এইখানে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, উজ্জ্বল হবে এই আসনটি। এগুলো অনেক পরিকল্পনা আছে, আপনারা আমার শুধু দোয়া করবেন। এখনো মনে ভোটের কালি মশায়নি, আমারটা কিন্তু এখনো আছে পানি, আর হয়তো 7 দিন থাকতে পারে। আমি বলি যে ধীরে ধীরে আঙুল বার। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, প্ল্যাটফর্মে অবস্থান করছি। লালমনিরহাট স্টেশন, যে স্টেশন চত্বর রয়েছে, সেই স্টেশন চত্বর। 5টি সামাজিক অপরাধ, আগে ছিল 13টা, এখন আমরা দেখছি 5টা। প্রথম হলো মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ, দুর্নীতি। এই 5টার থেকে সবাইকে মুক্ত থাকতে হবে। মাননীয় মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এবং লালমনিরহাটের যে মিশন মোড় রয়েছে, স্টেশন থেকে মিশন মোড় হয়ে সার্কিট হাউস পর্যন্ত উদ্বোধনের তিনি আশেপাশে যারা মাদকাসক্ত হয়েছে তাদেরকে আপনারা বুঝান। এই মুহূর্তে আমরা লালমনিরহাট রেল স্টেশন থেকে সরাসরি। নাহলে এই যুব সমাজ তো নষ্ট, ধ্বংস। গতকাল একটা ছবি দেখলাম, মাদকের টাকা দেয়নি জন্য বাপকে রশি দিয়ে গাছে বাঁধিয়ে রাখছে। এই ছবি দেখার আগে আমাদের সকলের মৃত্যু হওয়া উচিত ছিল।